কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানী সহ সারা দেশে দিনকে দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, আমদানি কমে যাওয়ায় দেশে আবারও দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। ফলে প্রয়োজনীয় রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবহারকারীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জ্বালানি গ্যাস কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রয়োজনীয় সেই জ্বালানি গ্যাসের সংকট এখন সবখানে। এমনিতেই রাজধানীতে তিতাস গ্যাসের নেই পর্যাপ্ত সরবরাহ, তার উপর সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট যেন নগরবাসীর কাছে মরার উপর খাড়ার ঘা। নগরবাসীর অনেকেই এলপিজির উপর নির্ভরশীল, আর তাই বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট থাকায় মানুষের মাঝে বিরাজ করছে এক ধরনের হাহাকার। এদিকে গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও খুচরা দোকানে মিলছে না প্রয়োজনীয় গ্যাস, ফলে দোকানে দোকানে ঘুরছেন গ্রাহকরা। আগে 1500 টাকা ছিল, এখন 2200 টাকা। কিভাবে সাধারণ মানুষ কিভাবে চলবো? 7 দিন ধরে আমরা গ্যাস নেই, কিছু না। হোটেলে কতক্ষণ খাওয়া যায়? 12 কেজি সিলিন্ডারে 2000 টাকা দাম চাই আর কি। তে আসে তো আমরা দেই গ্যাস নাই, গ্যাসের দাম বন্ধ। এবার সংকট মোটামুটি বেশি দেখা যাইতেছে, যেহেতু সবাই বলতেছে গ্যাসের দাম বেশি। আমরা তো সাধারণ, আমাদের বলার কিছু নাই, এখন আমাদের তো নিয়ে খাইতে হবে, নাহলে বাসায় তো রান্না করার কিছুই নাই। নগরীর কোথাও কোথাও গ্যাসের মজুদ থাকায় কেউ কেউ বাধ্য হয়ে সেটি আবার সংগ্রহ করছেন নির্ধারিত দামের চেয়ে 700-800 টাকা বেশি দরে। একটা বোতলের দাম থাকে বরাবর থাকে 800-900, আবার 1000 খালি সিলিন্ডার। আর গ্যাসের দাম থাকে 1700-1800, আর এই জায়গা ধরেন 2300 এভারেজ পড়ছে, গ্যাস মিলে পড়ছে। দোকানদাররা ওই সিন্ডিকেট করে বেশি নেয়। নগরীতে গ্যাসের তীব্র এই সংকটের কারণে কেউ কেউ আবার চরম দুর্ভোগের শিকার হয়ে বাসাবাড়ির খাবার হোটেল রেস্তোরাঁ থেকেই সেরে ফেলছেন। বাসায় গ্যাসের প্রচুর সংকট, 3 দিন যাবৎ বাসায় গ্যাস নেই। এজন্য সকালে নাস্তাটা এখান থেকে করার জন্য বাচ্চাকে নিয়ে আসছি আর কি। শীতের সময় গ্যাস না থাকলে বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। 700-800 টাকা বেশি দিয়েও গ্যাসের পাচ্ছি না। গত 2 দিন যাবৎ চেষ্টা করেও গ্যাস পাইনি। আসলে এই বিষয়টা আমার মনে হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা একটা সংকট সৃষ্টি করার জন্য, সরকারের শেষ মুহূর্তে একটা সংকট সৃষ্টি করার জন্য বা অতিরিক্ত মুনাফা আদায় করার জন্য তারা একটা সিন্ডিকেট সৃষ্টি করছে। দেশে হঠাৎ করে জ্বালানি গ্যাস সংকটের কারণ হিসাবে প্রয়োজনীয় সরবরাহ না থাকার কারণকে দুষছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। হঠাৎ করে গ্যাস ইনপুট বন্ধ হয়ে গেছে, 30টা কোম্পানির উপরে, জাহাজ কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে। হঠাৎ করে এখন এলপিজি আমদানিকারক কোম্পানিগুলো এখন আর এই জাহাজ পাচ্ছে না, এলপিজি আনতে পারতেছে না। বাংলাদেশে পর্যাপ্ত গ্যাস মজুদ নাই, না থাকার কারণে যে সংকট, আপনি তো জানেন বিমান দুর্ঘটনার সময় আমরা উত্তরা কি দেখলাম, 30 টাকার পানি 600 টাকা কিনতে হয়েছে। এখন এই সিন্ডিকেট এভাবে সৃষ্টি হয়ে গেছে, আর এই সুযোগটাই ভোক্তা অধিকার নিয়ে আমাদেরকে মামলা করতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়মিত অভিযান। সিন্ডিকেট করে দুর্ঘটনার সময় আমরা উত্তরা কি দেখলাম। আর এই ধারাবাহিকতায় কৃত্রিম সংকটকারী গ্যাস প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে জরিমানা ও দোকান সিলগালার মতো শাস্তি। আমদানি পর্যায়ে যেহেতু কম আছে, এই জন্য একটু ক্রাইসিস আছে, কিন্তু ক্রাইসিস থাকলেও কিন্তু মূল্য বেশি নেওয়া অযৌক্তিক। মূল্য যেহেতু সরকার দাম নির্ধারণ করে দেয়, এখানে মূল্য বেশি নেওয়ার সুযোগ নেই। 1306 টাকা 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে বাংলা এনার্জি রেগুলেটরি কমিশন। তো এই দামটা আমরা মনিটরিং করছি, এর থেকে যদি কেউ বেশি নেয় আপনারা ভোক্তারা অভিযোগ করতে পারবে। আর আমাদের মনিটরিং সরজমিনে যত আমরা মনিটরিং করছি, এক্ষেত্রে আপনার অনিয়ম পেলে আমরা জরিমানা করছি। আজকে আমরা এখানে বড় একটা ডিলার পেয়েছি, যে ডিলার পর্যায়ে 1800-1900 টাকা বা 1600 টাকা এই দামে বিক্রি করছে। তো এই জন্য আমরা আজকে এখানে দুইটা প্রতিষ্ঠানকে আমরা একটাকে 50,000 আর একটাকে 20,000 টাকা জরিমানা করেছি। সিলিন্ডার গ্যাসের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাজার ব্যবস্থার চরম ব্যর্থতা এবং শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি। ভোক্তারা বলছেন, যারা বিকল্প জ্বালানি ব্যবহারের সামর্থ্য রাখে না, তাদের জীবনের উপর কেন বারবার এই বিপর্যয় নেমে আসবে। আর তাই এই অবস্থা থেকে উত্তরণে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সবাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।